আসসালামু আলাইকুম। রেডিটেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এতদিন যারা এরকম একটা টুল খুঁজতেছিলাম যেখানে আমার নিজের লেখা আর্টিকেলটা সাধারণত অন পেজটা করে দিতে পারবে আর কি, যেখানে আর্টিকেলে ইমেজ অ্যাড করে দিবে বা ইন্টারলিঙ্ক করে দিবে, আউটবোর্ন লিঙ্ক করে দিবে, ফিচার ইমেজ অ্যাড করে দিবে, এরকম আর কি। মোটামুটি অন পেজ এসিওটা করে দিবে এরকম একটা টুল। তো এরকম একটা টুলই বলা চলে অপশন আছে আমাদের এই Radiaten.com-এ। এরকম একটা ফিচারই আছে। তো আপনি যদি আমাদের Radiaten.com-এ লগ ইন করেন, এরপর ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে আসা ইনফো আর্টিকেলে যান, তারপর এই যে এই অপশনে অর্থাৎ রাইট উইথ প্রম্পট এই অপশনে যদি যান, তাহলে আপনি দেখতে পাবেন যেখানে রাইট প্রম্পট, এখানে টাইটেল দেওয়ার পর রাইট প্রম্পট অপশন আছে। আপনি যে কোনো জায়গা থেকে একটা আর্টিকেল লিখে সেই আর্টিকেলের টাইটেলটা এখানে দিবেন। আর্টিকেলের টাইটেলটা এখানে দিলেন। তারপরে ধরেন এই যে আমার স্যাম্পল হিসাবে আমার একটা আর্টিকেল এখানে লেখা আছে, বেস্ট ওয়েট ক্যাট ফুড, এই আর্টিকেলটা এখানে লেখা আছে। আমি এই আর্টিকেলটা এখান থেকে কপি করব। এটা প্রায় অলমোস্ট 2500 ওয়ার্ডের একটা আর্টিকেল। আপনি চাইলে এরও বেশি বড় আর্টিকেলও এখানে আনতে পারবেন, যেমন সেটা যদি 6000 ওয়ার্ড বা তার নিচে হয় তাহলে 6000 ওয়ার্ডের উপরে হলে হবে না। 6000 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল আপনি আইনা এখানে পেস্ট করবেন। তবে পেস্ট করার আগে আপনি একটু একটা কথা বলে দিবেন যে এখানে লিখবেন ইউজ দিস আর্টিকেল ফর দ্য টাইটেল, তারপর লিখবেন টাইটেল, নো নিড টু চেঞ্জ এনিথিং। ওকে, তো আপনি যদি এখন আর্টিকেলটা পেস্ট করে দেন, এখানে আর্টিকেলটা পেস্ট করে দিলাম আমি, আমার আর্টিকেলটা পুরো আর্টিকেলটা পেস্ট করে দিলাম, শুধু উপরে লিখলাম ইউজ দিস আর্টিকেল ফর দ্য টাইটেল, নো নিড টু চেঞ্জ এনিথিং। আর কিছু লেখা লাগবে না, এখানে আর্টিকেলটা পেস্ট করে দিবেন। এখানে আমাদের টাইটেলটা দিলাম। এরপরে আপনি একটু নিচে এসে এগুলো আর চেঞ্জ করার প্রয়োজন নেই, ল্যাঙ্গুয়েজটা যদি আপনার চেঞ্জ করার দরকার হয় তাহলে আপনি করতে পারেন, বাট স্বাভাবিকভাবে লাগে না। আর এখানে আপনি আপনার যে সাইটটা আমাদের এই আপনি যে সাইটে পোস্ট করতে চান ওই সাইডে যে সাইট ইন্টিগ্রেশন গিয়ে সাইটটা এড করে নেবেন। তো আমি এই যে অ্যানিমালিও এটার ভিতরে পোস্ট করতে চাইতেছি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিই, যেহেতু ক্যাট সম্পর্কে লিখছি ক্যাট ক্যাটাগরি দিয়ে দিলাম ক্যাট ফুড। আপনি চাইলে শিডিউল করে দিতে পারবেন, আর যদি শিডিউল না করেন তাহলে আপনি ড্রাফট বা পাবলিশড করে দিতে পারেন। তো আমি ড্রাফট করে দেবো, যেহেতু একটা লেখা আর্টিকেল, আমি আর্টিকেলটা আপনাদেরকে দেখাইতে চাই। তো আমরা এখানে রাইট আর্টিকেল প্রেস করলাম, আর্টিকেলটা লেখা হইতেছে। এখানে আপনাদের একটা বিষয় দেখা দিই, আপনারা যদি প্রাইজিংয়ে যান, তো প্রাইজিংয়ে গিয়ে ঈদ ঈদ 50 এই কুপনটা ইউজ করেন, তাহলে আমাদের থেকে 50% আপনি ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ আপনার যেই অ্যাকচুয়াল দাম সেখান থেকে 50% কমে যাবে। তো আমরা দেখি আমাদের আর্টিকেলে লেখা হয়েছে কিনা, ব্যাকে যাই, আর্টিকেলে লেখা হয়েছে কিনা দেখতে হবে। যেহেতু একটা রানিং, দ্যাট মিনস আর্টিকেলটা এখনও প্রসেসিং হইতেছে, একটু সময় নেবে, যেহেতু আমাদের এই টুলটা ইন্টারলিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, ফিচার ইমেজ অ্যাড এবং ব্লগ ইমেজ অ্যাড সব মোটামুটি অন পেজটাই করে দেয়, তাই একটু সময় লাগে আর কি, একটু সময় নেবে। আর স্বাভাবিকভাবেই সকল টুলগুলো একটু লিখতে সময় নেয়, যেহেতু এখানে অনেকগুলো বিষয় আছে ব্যাকএন্ডে। আচ্ছা, যাই হোক, আমরা আর্টিকেলটা আসলে এখানে দেখতে পাবো। আমাদের সাইটে আসলাম, এখনো আসেনি, প্রসেসিং হইতেছে, একটু রিফ্রেশ দিই। মেবি হয়েছে। তো আমরা যদি আবার একটু এখানে ড্রাফটে রিফ্রেশ দিই, ড্রাফটে রিফ্রেশ দিলে আসবে আশা করি। এই যে চলে আসছে বেস্ট ওয়েট ক্যাট ফুড, এই আর্টিকেলটাই আমরা এইমাত্র দিয়েছিলাম। হ্যাঁ, এই যে আর্টিকেলটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই আর্টিকেলটার ভিতরে আপনি দেখেন এই যে প্রথমে একটা লিঙ্ক দেখতে পাইতেছেন, এই লিঙ্কটা হচ্ছে একটা আউটবাউন্ড লিঙ্ক, অর্থাৎ অন্য একটা সাইট থেকে এই লিঙ্কটা দেওয়া হয়েছে। আর এখানে যে আউটবাউন্ড লিঙ্কগুলো করা হবে তা সাধারণত
উইকিপিডিয়া বা কোনো গভর্নমেন্ট সাইট থেকেই করা হয়। তো যেই সাইটগুলো 80+ ডিএ থাকবে। তো এই আর্টিকেলটা যদি আমরা অ্যাকচুয়ালি তাকাই তাহলে দেখতে পাবো এখানে একটা ইমেজ অ্যাড করে দিছে এবং কিছু ইন্টারলিঙ্কও এখানে ইমেজ অ্যাড করছে এবং কিছু ইন্টারলিঙ্কও এই আর্টিকেলে করে দিছে। ইন্টারলিঙ্ক করে দিছে কোথায়? এই যে এই অপশন লেখাটা দেখতেছেন ইন্টারলিঙ্ক করা, এই যে পারফেক্ট লেখাটা ইন্টারলিঙ্ক করা, এই ওয়ার্ডগুলোকে ইন্টারলিঙ্ক করা হয়েছে আমার অন্যান্য যে আর্টিকেলগুলো আছে, অন্যান্য আর্টিকেলের ওই কোনো একটা আর্টিকেলের টাইটেলে এই অপশন কথাটা আছে, তাই ওই আর্টিকেলটা এখানে ইন্টারলিঙ্ক করা হয়েছে। বা এই যে পারফেক্ট এই কথাটা হয়তো বা কোনো একটা আর্টিকেলের টাইটেলে আছে এবং সেটা এখানে ইন্টারলিঙ্ক করা হয়েছে। সাধারণত এখানে একটা থেকে ধরে 10টা পর্যন্ত আর্টিকেল ইন্টারলিঙ্ক করতে পারে। এটা একটা থেকে 10টা পর্যন্ত করবে। এখানে আমাদের মোটামুটি অনেকগুলো ইমেজও অ্যাড করে দিছে এবং দেখতেই পাচ্ছেন ইমেজগুলো যথেষ্ট কোয়ালিটিফুলভাবেই। মূলত একটা ইমেজের একটা শেপ দিয়ে দেওয়া হয়, আপনি চাইলে এই শেপটা আপনি আইসা চেঞ্জ করে দিতে পারবেন আপনার সাইডে, বা এখানে মোটামুটি যাতে অটোমেটিক্যালি একটা শেপ দিয়ে দেওয়া হয় আর্টিকেলের। এবং সর্বশেষে একটা ইউটিউব ভিডিও ওই আর্টিকেলের টাইটেলের উপরে একটা ইউটিউব ভিডিও আইনা আপনি দেখেন। এখানে খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে 10 বেস্ট ওয়েট ক্যাট ফুড, মানে রিলেভেন্ট একটা ইউটিউব ভিডিও আইনা এখানে অ্যাড করা হবে। 2800 ওয়ার্ডের একটা আর্টিকেল, দেখেন একেবারে আর্টিকেলটা যা ছিল তাই দিয়ে দিছে। আমি যে আর্টিকেলটা এখানে থেকে দিছিলাম, যে আর্টিকেলটা আছে ওই আর্টিকেলটাই এখানে এনে দিয়ে দিছে, কোনো কিছুই চেঞ্জ করে নাই। অর্থাৎ আমি আগে বলে দিয়েছিলাম যে নো নিড চেঞ্জ এনিথিং, তাই ও কিছুই চেঞ্জ করে নাই, জাস্ট আর্টিকেলটা আইনা ধরে এখানে বসায় দিছে এবং সাথে সাথে অন্যান্য কাজগুলো করে দিছে। এখন দেখেন আমি যদি আমার এই আর্টিকেলের মেইন কিওয়ার্ডটা, অর্থাৎ এই মেইন কিওয়ার্ডটা বেস্ট ওয়েট ক্যাট ফুড, এটা যদি এখানে আইনা পেস্ট করি, আপনি দেখবেন যে 85+ স্কোর আসছে। এই স্কোরটা আরও বাড়বে যদি আমি এখান থেকে এই যে পারমালিঙ্কটা এটা যদি আমি ওয়ার্ড কাউন্টটা কমায় দিই, তাহলে দেখেন এই যে 89, প্রায় 89। আমি কিন্তু কিছুই করলাম না, মোটামুটি আর্টিকেলটা নিয়ে দিলাম এবং এটা আসলো প্রায় 89, প্রায় 90-এর কাছাকাছি হয়ে গেছে স্কোর। যদিও এই স্কোরটা খুব একটা কিছু যায় আসে না, তারপরও এটা দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের আর্টিকেলটা আসলে মূলত কত পার্সেন্ট হয়েছে, কত পার্সেন্ট অন পেজ এসিও হয়েছে আর কি, বা কতটুকু ভালো এসিও হইল। আর এই কিওয়ার্ড ডেন্সিটি, এটা আমি যেহেতু আর্টিকেলটা আমি লিখছি, আমি এখানে ডেন্সিটিটা অত বেশি দেই নাই, এই কারণে এরকম আসছে, যেহেতু এই কিছুই করে নাই। আমাদের যে দেখার বিষয় যেটা, এখানে দেখেন আপনার এখানে একটা এক্সটার্নাল লিঙ্ক সুন্দরভাবে করে দিছে এবং সেটা অবশ্যই ডু ফ্লো লিঙ্ক, সাথে ইন্টারলিঙ্কগুলোও সুন্দরভাবে করা হয়েছে। আপনারা দেখছেন এখানে কয়েকটা ইন্টারলিঙ্ক করা হয়েছে, আমরা আপনাদেরকে দেখাইছি। এখানে মোটামুটি প্রায় 5-6টা ইন্টারলিঙ্ক তো মিনিমাম করছি, এত বড় আর্টিকেল যেহেতু। তো আপনার এখানে যে কষ্টটা আপনার কমে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে কষ্ট করে আর আউটবোর্ন লিঙ্ক অ্যাড করার দরকার নেই, বা ইমেজ অ্যাড করার দরকার হইতেছে না, বা কি বলে আপনার ইন্টারলিঙ্ক করার যেই প্যারা যেটা আর কি, যে কষ্ট, সেই কষ্ট থেকেও আপনি লাঘব পাইতেছেন। এখন যদি আমি এটা একটু পাবলিশ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, বা ওইখান থেকেও কিন্তু আমি টুলের মাঝখান থেকেও পাবলিশ করে আনতে পারতাম। তো এর মাধ্যমে, অর্থাৎ এরকম একটা আমাদের এই টুলটার মাধ্যমে, অর্থাৎ ট্রেনের মাধ্যমে আপনি এরকম প্রতিদিন হাজার হাজার আর্টিকেল লিখতে পারবেন চাইলে। অর্থাৎ আপনি ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আইসা ইনফো আর্টিকেলে আইসা এই যে রাইট উইথ প্রম্পট এই সেকশনে আইসা আপনার লেখার যে কোনো আর্টিকেল, অর্থাৎ আপনি আগে লিখছেন যে কোনো আর্টিকেল এখানে আইসা দিয়ে দিলেই হবে। অথবা ধরেন এখানে অনেকগুলো আপনি টাইটেল দিলেন, অনেকগুলো টাইটেল দিয়ে আপনি ওরকম একটা প্রম্পট এখানে দিয়ে দিলেন, ওই প্রম্পট অনুসারেই আর্টিকেলগুলো লিখে দেবে। অর্থাৎ আপনাকে নতুন করে আর প্রম্পট করতে হবে না, আপনার প্রম্পট অনুযায়ী আপনি যেইভাবে দিবেন, যেইভাবে ইনস্ট্রাকশন দেবেন ওকে লিখতে, ওই ঠিক ওইভাবেই লিখে দেবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমাদের এই টুলটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আসবেন, টুলটা একটু ঘুরে দেখবেন। যদি মনে হয় যে আপনার উপকারে হবে তাহলে আপনি আইসা কিনতে পারেন। আপনি প্রথমে আইডি বা লগ ইন করার পরেই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আপনি 6000 ওয়ার্ড ফ্রি পাবেন। সেটা দিয়ে আপনি 2 থেকে 3টা আর্টিকেল লিখতে পারবেন এবং লিখে আপনি একটু টেস্ট করে দেখতে পারেন যে আসলে আপনার জন্য এটা যায় কিনা, বা আপনার এটা উপকারে আসবে কিনা। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।